কি অবস্থা সবার, আছেন নি ভালোই? আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা লিমিটেড যুদ্ধ আছি, আমাদের এখন দরকার ছাত্রদের পাশে দাঁড়ানো। আর কত? এখন অন্তত দরকার দেশের দিকে তাকা হইলো, দরকার ছাত্রদের পাশে দাঁড়ানো। আমরা যারা লিমিটেড যুদ্ধ আছি তারা দরকার। এখন বলতে পারেন আমরা তো বাহিরে থাকি, আমরা তো চাইলেও আর টিএসসি তে গিয়াতে ছাত্রদের পাশে দাঁড়াইতে পারি না। আরে ভাই, আমরা টিএসসি তে গিয়া ছাত্রদের পাশে দাঁড়াইতে হইব না। কারণ হইতেছে গিয়ে আমরা 1,20,00,000 প্রবাসী আছি। আমরা 1,20,00,000 প্রবাসীর কি ধারায় দেশ এখনো টিকা আছে? আমাদের কোনো কি মূল্য আছে? কোনো মূল্য নাই দেশের মধ্যে। আমাদের কোনো সেবা আমরা কি ঠিক মতো এয়ারপোর্টে পাই না, যে কোনো জায়গায় পাই না। এখন ছাত্ররা যে আন্দোলন করতেছে, এটা হয়তোবা হয়তো বলতে পারেন এখানে আমাদের কি, আমাদের অনেক কিছু। আপনারা যদি মাথার ভিতরে ঢুকান, এখানে আমাদের অনেক কিছু আছে। এই কোটা সংস্কার যদি ঠিক না হয়, তাহলে ভবিষ্যতে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজনের কেউ, হয়তোবা কেউ না কেউ রেজিক, মানে কি মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাইয়া যাইব। সারা বছর শ্রম দিব আপনার সন্তান, কিন্তু তারা কিছুই পাইব না। যারা 10 বছর 8 বছর মানে অল্প সময় শ্রম দিয়া তারা পাইয়া যাইব, 25 বছর 26 বছর কষ্ট করার পরও পাইব না। এখন আমাদের প্রবাসীদের দরকার, এখন এখন আমাদের প্রবাসীদের দরকার বর্তমানে কি ছাত্রদের পাশে দাঁড়ানো। এখন বলবেন যে 1,20,00,000 প্রবাসী আমরা আছি, আমরা যদি আজকের পর থেকে দীর্ঘ 3 মাস যাবত মানে একটা টাকা একটা হালালো ব্যাংকের মাধ্যমে না পাঠাই, তাহলে কি একটা হালালো যদি ব্যাংকের মাধ্যমে না, শুধু পরিবারের খরচ বাদে সব টাকা যদি আমরা নিজেদের হাতে রাখি, মানে একটা টাকা বাংলাদেশ ব্যাংকে কিংবা যে কোনো ব্যাংকে না যায়, তাহলে দেশ মুক্তিযোদ্ধার নাতিপুতিদের দিয়ে কেমনে চলে ওইটা কিন্তু দেখা যাইব। মানে শুধুমাত্র 3 মাস যদি আপনি টাকা না পাঠান, হ্যাঁ আপনি টাকা পাঠান, ফ্যামিলির কাছে বিকাশে টাকা পাঠান, হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়া, মানে যেইভাবে ফ্যামিলির খরচ যতটুক লাগে অতটুক পাঠান, কিন্তু বিকাশ ব্যাংকের মাধ্যমে আপনি একটা টাকা আর পাঠান না। এখন বলতে পারেন যে ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকা না পাঠাই, তাহলে দেশ তো দেউলিয়া হয়ে যাইব। আরে ভাই, দেশ এখনো দেউলিয়া হওয়ার বাকি কই আছে? এই যে আপনি আমি লিমিটেস পাঠাই যাচ্ছি, দেশ কই উন্নত হইতেছে? যখন আসছিলাম কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হইতেছে? একটা 1 কিলো সবজি কিনতে যান আপনি, 60 টাকার নিচে কোনো সবজি নাই দেশে। দেশ কোথায় দিয়ে দেউলিয়া না হয়েছে আপনি দেখান। এখন আপনি আমি যদি মানে চুপ করে বসে থাকি, তাহলে কি দেশ মানে পুরো শেষই হয়ে যাবে। এখন শেষের পথই। এখন যে ছাত্ররা যে আন্দোলন করতেছে, এই আন্দোলন অনেকে ভাবতেছেন যে আমরা বাহিরে থাকি, আমাদের কি? হ্যাঁ, আমিও বাহিরে থাকি যেহেতু, এখন আমাদের কি? এখানে আমাদের অনেক কিছু আছে। হয়তোবা আপনার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে নাতিপুতি তাদেরকে হয়তোবা এই আন্দোলন, তাদের মধ্যে যারা মারা যাইতেছে তাদের সাহায্য হইলেও আপনারা কিছু পাইতে পারেন। কারণ তারা যদি আন্দোলন যেহেতু করতেছে, যদি এই কোটা সংস্কার বাতিল হয়, তাহলে আপনার আত্মীয় স্বজন হইলেও কিছু হেল্প পাইতে পারে। এখন আমাদের দরকার এই সময়, মানে তাদের পাশে গিয়ে না দাঁড়াইতে পারলেও আমাদের যে যে জায়গা থেকে, প্রবাসের মাটি থেকে, আমরা প্রত্যেকটা রেমিটেড যোদ্ধা তাদের পাশে দাঁড়ানো দরকার। আমাদের দেশের কথা চিন্তা করে হইলো তাদের পাশে দাঁড়ানো দরকার। একটা কথা কি চিন্তা করে দেখছেন, আমরা যে এত কষ্ট করতেছি দেশের জন্য, এত রেমিটেড পাঠাইতেছি, এত কিছু করতেছি, কি কিছু সংখ্যক লোকের তার কারণে বাড়ি ঘর হয়ে যাইতেছে বিদেশে। আমাদের